সৌদি আরবের আইন কানুনকে আমি অনেক বেশি সম্মান করি, তাই এই মরুভূমির মধ্যে লুকোচুরি করে গাড়ি চালানো লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে এখন গাড়ি চালানো বড়ই মুশকিল। গাড়ির যদি ফুল পেপার ওকে না থাকে তাহলে তো রাস্তায় গাড়ি বাইরই করা যায় না। আমি যখন প্রথম সৌদি আরব ছিলাম তখন সৌদি আরবের আইন কানুন, বিশেষ করে হাইওয়ের আইন কানুন বা মরুরের আইন কানুন এত কঠিন ছিল না। তখন গাড়ির শুধু নাম্বার প্লেট ওকে থাকলে মোটামুটি সমস্যা হতো না। রোড পারমিট, এরপরে যেমন ধরেন ইন্স্যুরেন্সের কাগজ, ওগুলা ঠিক না থাকলেও গাড়ি চলা যাইতো। হয়তোবা কোথাও পুলিশের চেক পড়লে ওইখানে ধরলেই সমস্যা হইতো, এমনি সাধারণত কোনো সমস্যা হইতো না। এখন সবকিছু আপডেট হয়ে গেছে, সবকিছু আধুনিক হয়ে গেছে। যেমন ধরেন আপনার গাড়ির পেপার ঠিক না থাকলে, রোড পারমিট না থাকলে এবং গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে, আরবিতে যেগুলোকে বলে এস্তেমারা, তামিন, ফাহাস, এই তিনটা পেপার আপনার ওকে থাকতেই হবে। না হলে কি হবে, যেমন ধরেন রাস্তায় যে ক্যামেরাগুলো আগে উপরে থাকতো, মোবাইল এবং বেল্ট, আরবিতে বললে জোয়াল এবং হিজাম, ওই ক্যামেরাগুলাই আপনার গাড়ির কাগজ এবং গাড়ির ইন্স্যুরেন্স যদি ওকে না থাকে তাহলে অটোমেটিক আপনার গাড়ির জরিমানা চলে আসবে। এখানকার আইন কানুন এমনই, যুগের সাথে সাথে সবকিছু আপডেট। আপনি একটা গাড়ি চালাবেন, ওইটার অল পেপার ওকে না থাকলে গাড়িটা চালাতে আপনার কোনো অধিকার নাই। জায়গায় জায়গায় চেকপোস্ট বসায় আপনি কয়টা গাড়ি ধরবেন, সিস্টেমই এমন করে দিছে। আপনি যদি গাড়ি নিয়ে রাস্তায় বের হইতে হয় তাহলে গাড়ির পেপার ওকে করে বাইর হন, না হলে বাইর হওয়ার দরকার নাই। এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশে করে অনেক উপকার হবে। লুকোচুরি করে চেকপোস্ট বসায় দৌড়াদৌড়ি করে গাড়ি ধরার তো কোনো প্রয়োজন না। আপনি সিস্টেম দিয়ে রাখেন, সিস্টেমে আপনার জরিমানা চলে আসবে। যার নামে গাড়ি আছে তার মোবাইলে জরিমানা অটোমেটিক চলে আসবে। এরপরে জরিমানাগুলো যদি সে না দেয়, গাড়িটা আপনি আটক করে নেবেন। হয়তো বা এরকম কিছু করলে কিছুটা হলেও ভালো হইতে পারে। في ثانية يجي حديد كده وركب هنا وهنا كده يمسك انت، يعني مسمار شده هو يمسك كده. انا شفت جدة والله.